আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রান্না করছি পোনা মাছ, তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে ঝোল। তো দেখো, কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে জিরে ফোড়ন দিয়ে জিরেটা হালকা নেড়ে চেড়ে নিয়ে তারপর পেঁয়াজ দিলাম। দেখো, পেঁয়াজটা এই যে মাছ ভেজে রেখেছি এই মাছই রান্না করবো, আর এগুলোই আদা রসুন জিরে একসাথে বেটে নিয়ে সেগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে লাল করে নিচ্ছি। মশলা ভালো করে কষে নেবো যতক্ষণ না পানি ছাড়ে। কষে দেখো মশলাটা অনেকটাই লাল হয়ে এসছে। এবার এতে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দেবো। তো দেখো, হলুদ দিলাম, দিয়ে এবার নুন দেব। হলুদটা দিলাম, তারপরে নুন দেবো। দেখো, নুন দেওয়ার পরে লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার সাথে ভালোভাবে কষে নেব, যাতে মশলার একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে। তো দেখো, সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষে নিচ্ছি। আমার প্রায় কষানো হয়ে গেছে। এবারে দেখো, সর্ষে আমি বেটে রেখেছিলাম, তাতে একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলার সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো, সব একসাথে ফাইল করে নিলাম, ভালোভাবে মশলাটা করে নিলাম খুন্তি দিয়ে নেড়ে নেড়ে। তারপরে ফাইনাল ঝোল দিচ্ছি। সর্ষে বাটাতে দিয়েই দেখো তরকারির কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো এবারে দেখো, এটা ফুটে উঠেছে। এতে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমার তো সর্ষে বাটা দিয়ে এই মাছ ঝোল খেতে খুবই ভালো লাগে, আর রান্না করতেও ভালো লাগে, খুব সহজ। আর এতে যদি গোটা কাঁচা লঙ্কা দিতে পারো তাহলে স্বাদটাই দ্বিগুণ হয়ে যায়। তো দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা এখন আমি আঁচড়ে নিলাম বাটিতে।